নিচে আপনি তাকায় দেখেন সমস্ত খাবারের উপরে কভার দিয়ে পেঁচায়া খাবারগুলি দিছে। বান্দা এগুলি খা আর জন্মের মতো নাফরমানি কর নাকি? আমরা তো তাই করতেছি। আরে কপাল, যিনি করলেন মেহেরবানি আর আমরা করলাম নাফরমানি। তো আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার হে নবী আপনি বলুন যে প্রভুর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে এ কথাকে স্পষ্ট করে বলা হলো ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে বাগাওয়াত বিদ্রোহ অস্বীকারও করতে পারো, ইখতিয়ার তোমার আছে। তোমাকে সূর্যের মতো বাধ্য করিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে, তুমি বাধ্য নও। জোয়ারের পানি একদিকে যাবে, ভাটির সময় আর একদিকে যাবে, তুমি বাধ্য নও। তুমি মানুষ, তোমাকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছি, অধিকার দিছি, তুমি আমার সবকিছু দেখো, দেখার পরে যদি পছন্দ হয়, ভালো লাগে, আমার উপর ঈমান আনো, আর পছন্দ না হইলে ঈমান আনো না। কিন্তু একটা সময় আছে যে সময় তোমাকে এই সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাইছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম যারা ডিজিটাল বোঝে খুব ভালো, নতুন প্রজন্ম কম্পিউটার বোঝে, ডিজিটাল বোঝে, অ্যানালগ বোঝে, সব বোঝে। ওই যুবকেরা লেখাপড়ার সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে, আমি যুবকদের দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে 1400 বছর আগের পুরানা, আর বিজ্ঞান হচ্ছে নতুন। বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ, বিজ্ঞান সবকিছু দিয়েছে, কোরআন তো কিছুই দেয় নাই, এই চিন্তা করতেছে যুবকেরা, ওরা বুঝে না সেই জন্য। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে, মেধা খরচ করে, তারপরে অর্থ খরচ করে যে সব বিষয় এখন আবিষ্কার করছে, এ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এ কোরআনে বলে রেখেছে। পৃথিবীর 72টি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড, এই অনুষ্ঠানে 72টি দেশের স্কলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। 72টি দেশ অংশগ্রহণ করেছে, সেখানে আমার মতো একটা ভাঙাছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে, সময় 2 ঘন্টা। 2 ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরআন থেকে বিজ্ঞানের, কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে, তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে। এ কোরআন তো ওয়াজের সবচেয়ে বড় কিতাব, আমরা বুঝি না, সেই জন্য কিসসা কাহিনী ছাড়া ওয়াজই হয় না। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, পরে সাল্লাল্লাহ, কোন জায়গায় পাইছে আল্লাহ জানে, এগুলো কোথাও নাই, আন্দাজে বানায় নিয়েছে। কিসসা কাহিনী নবীর নামে, সাহাবীর নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান্দায়। কথা বুঝতে পেরেছেন? কোরআনে শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? কোরআন। আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে, সেখানে সরকারি লোকজন থাকবে, সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমিল্লাহ, তিনি প্রিসাইড করলেন। আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল। ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সব থেকে বড় জমায়েত হয়েছে। টিভি চ্যানেলগুলি লাইভ প্রচার করেছে। আমি আগের থেকে প্রস্তুতি নিলাম যে বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায়, খুঁজতে থাকলাম। অন্তত আমার খোঁজে, আমি তো ছোট মানুষ, কোরআন অত বুঝি না। লোকেরা কয় মুফাসসিরে কোরআন, আসলে তো কোরআনের তালিবে ইলম, আমি কোরআনের ছাত্র। খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থক, বিজ্ঞানের তথ্যসূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা অন্তত 1000-এর কাছে চলে যাবে। এই যে চাঁদ, পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না? এই চাঁদ আলো দেয়। আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল
চাঁদ নিজেই আলো দেয়। আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো, দাদু মনে বুঝছো? বলে কি? ওই যে চাঁদে কালো কালো দেখা যায়, ওটা কি জানো? বলতাম না, জানি না তো। কয় ওটা হলো একটা গাছ। সুবহানাল্লাহ, চাঁদের মধ্যে গাছ। ছোটবেলায় চিন্তা করতাম, কয় যে শুধু গাছ না, ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে। তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে, সারাদিন তো খায় কি। পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই, ঠিক না? ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো, ভূমিকম্প কি জানো? বলতাম না, জানি না তো। যে একটা গরুর দুইটা শিঙের পৃথিবী, শিং যখন ব্যথা করে তখন এক শিং থেকে আর এক শিং যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপে ওঠে। চিন্তা করতাম, ওরে বাবা, গরুটা কত বড়, শিংটা কত মোটা। এখন কি তাই বিশ্বাস করি? আজ থেকে 100 বছর আগে ছিল চাঁদ নিজে আলো দেয়। কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না, চাঁদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো, ওর নিজের আলো নাই। এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখানেক বছর হলো। কিন্তু বিজ্ঞান জানলো 100 বছর আগে, আর তার 1300 বছর আগে জেনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন। কোরআনে সূর্যকে কি বলা হয়েছে? শামসুন, সিরাজুন, ওয়াহাজুন, দিয়াউ। এর অর্থ কি? সিরাজ, শামস, দিয়া, এক একটার এক একটা অর্থ আছে। কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্জ্বল, কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী, আলো বিকিরণকারী। এটা হলো সূর্য। আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামারান মুনিরা। কামার মানে চাঁদ, মুনিরা মানে আলোক প্রাপ্ত। যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ। সুবহানাল্লাহ। তাহলে চাঁদের যে নিজের আলো নাই, এই কথা বিজ্ঞান বোঝার আগে বুঝছে কে? বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানীরা মনে করেছিল, এই যে অনেকে বলে, যুবকরা বলে, সুশীলরা বলে, সুশীল বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় there is no God, আল্লাহ নেই। আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই। আরে বেটা, তুই হইছিস কেমনে? এই পৃথিবী এমনি এমনি হইছে? এই মাইকটা এমনি এমনি হইছে? এই সামান্য ব্রিজটা এমনি এমনি হইছে? কেউ তো বানাইছে। তো মাইকটা, সাইকেলটা, জুতাটা সবটা বানাইতে কেউরে লাগলো, আর তোমারে বানাইতে কেউরে লাগে নাই, এমনি এমনি হইছে। আল্লাহ রহম করুক, বলেন আমিন। তো ওরা বলে যে there is no God, স্রষ্টা বলতে কেউ নেই। তো কি হয়েছে? তো এমনি এমনি হয়েছে সব। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে চায় না, কোরআনকে বিশ্বাস করতে চায় না। বলে যে আমাদের বিজ্ঞানীরা তো চাঁদে গেছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর গেছে? উনি তো আর চাঁদে যাইতে পারে নাই। কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি। আমি বলি, ভাই, চাঁদ হলো পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এটা একটা উপগ্রহ, পৃথিবীর চাইতে ছোট বা বড়। কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? আর ওই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করলো এটাই বুঝি শেষ, কিন্তু না, সেটাই শেষ না। দেখা গেল সূর্যের চাইতে বড় আছে, কি আছে? সূর্যের চাইতে আছে বড় আছে তারকা, গ্যালাক্সি। গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে, যে তারকা খুব মন খারাপ, মন খুলে শুনুন, যেই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য তারকা আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করলো এই তারাই তাহলে বড়, কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না, তারাই বড় না, ওর থেকে বড় আছে। ওর থেকে বড় কি? ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ। এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে। সেই তারা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন, তার থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয়। এই কথা বিজ্ঞান জানলো সেদিন। আর আল্লাহ রাব্বুল আলামিন
বিজ্ঞান জানার 1300 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিন নুজুম, সেই তারকাসমূহের শপথ, সেই তারকাসমূহের শপথ করি, সেই তারকাসমূহ নিপতিত হয় যেখানে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকাসমূহ নিপতিত হয় যে জায়গায়, সেই জায়গার শপথ করি। তো তারকাসমূহ নিপতিত হয় কোথায়? ব্ল্যাক হোলের মধ্যে। সেই কথা আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফে। এই যে আপনার আমার একটা শরীর, একটা বডি আছে না, কেমনে হয়েছে এই বডিটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। তোমাকে মাটি, নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর থেকে নুতফা হয়েছে, মায়ের পেটে চলে গিয়েছে। এখন বিজ্ঞানীরা, ভ্রূণতত্ত্ববিদরা বলেন, ভ্রূণতত্ত্ববিদ তারা বলেন ভ্রূণ থাকে মায়ের পেটে 3টা পর্দার আড়ালে। এখন বলতেছে, আর কোরআন বলতেছে ফি জুলুমাতিন সালাস, 3টা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে, ফি কারারিন মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি এটাকে রেখে দেই। আলাকা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, আলাকা মুআল্লাক থেকে। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে, বাচ্চা থলি যেখানে বাচ্চাটা থাকে, ওইখানে আলাকা, এটা ঝুলন্ত অবস্থায় সেটকে থাকে, লাগিয়ে থাকে, মিশে থাকে। ওরা এখন বলতেছে, কিন্তু আল্লাহ বলেছেন 1400 বছর আগে। তারপরে আল্লাহ কি বলছেন? এটাকে আমি গোশতপিণ্ড বানাই, ফাকাসাউনাল ইযামা লাহমা, এই গোশতগুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়া বডি ফরমেশন করে তার উপরে গোশত দেই, তার উপরে লাহাম দেই, চামড়া দেই, এরপরে একটা মানুষের আকৃতি ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, একটার পর একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি। দেখো তো জোড়া কতগুলা, হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া? খালি কিলাকিলি করছেন, জোড়া কয়টা গুনে দেখেন নাই? 6টা জোড়া। আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত 6টা জোড়া। এই 6টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো? ধরেন একটা জোড়া বাদ দিলাম, কোনোই তো জোড়া নাই, কারো কবজা নাই। কি বলে সাতক্ষীরা কি কয়, দরজায় কি লাগায়? কবজা বলেন তো। এইখানে কবজা নাই। এখানে যদি কবজাটা না হতো, এটা কি হইতো? এটা হাত হইতো না, হইতো লাঠি। ভাত খাইতেন কেমনে? এটা তো ক্লোজ হবে না, ভাত খাবেন কেমনে? খাবারের জন্য 2 হাতের মাথায় 2 জনের বসতে হবে। এ ওরে মুখে দেবে, সে তার মুখে দেবে। তাও আবার আঙ্গুলগুলো ভাঁজ হবে না, জোড়া নাই। কাঁচা চামচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকতে। হাসতেছে, কোরআন বুঝেন নাই, কপাল করেছে। আল্লাহ বলতেছেন এমনি এমনি সেজদা দিবি বেটা, সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি কেমনে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরে কিছু বানাই দিলাম, পাও বানাই দিলাম বাস করে যেন বসতে পারো। ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলে ঠ্যাং ঝুলাও, কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই। ঠ্যাঙের উপরে ঠ্যাং ধুয়ে আবার তাও না না, আবার হাত দিয়ে বসে। কপাল পোড়া কোথায় দিলেন, দিলেন। ঠোঁট দিলেন কথা বলার জন্য, ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে 2টা ঠোঁট, আপনি কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 2টা ঠোঁট যদি না থাকতো, ঠোঁট দুটো কত সুন্দর, হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায় দেয়। দাঁত ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায়। বুড়া মানুষের দাঁত নাই, সে যদি হাসে তার হাসি একরকম। জি, আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই, ফাঁক ফাঁক, ওর হাসি একরকম। পুরা দাঁতগুলি আছে, ঠোঁটও আছে, এর হাসি আবার আর এক রকম। এখন
ঠোঁটবিহীন মুখের চিন্তা করেন, ঠোঁট নাই, মনে হবে যেন বেশকি দিয়ে রয়েছে সারাক্ষণ। কি সুন্দর দুইটা ঠোঁট দিয়া দিলেন, আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন, আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। কোরআন এর ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনি বলেন, তাম পৃথিবীর সব পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা সেই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, এই কোরআন বুঝি না, কোরআন বুঝি না, ছেলেপেলেদেরকে কোরআন শিখাই না, বাচ্চারা কোরআন জানে না। মরার সময় এই একটু আগে বলে আসছি মাদ্রাসা শিক্ষক পরিষদের মিটিং এর মধ্যে, না কোথায় বললাম, হ্যাঁ বলে আসলাম, যখন মারা যায়, মরার সময় না শিবিরের কোথায় কোন প্রোগ্রামে বললাম, মানুষ যখন মারা যায় তখন তার পাশে সেইখানে নিয়া এই কয়েকজন আলেম মাদ্রাসার ছাত্র নিয়া কোরআন শরীফ পড়ায়, সাতক্ষীরা পড়ায়। এবার যদি শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশে, আমি সাতক্ষীরার ভালোবাসি সেই জন্য বারবার সাতক্ষীরা করি, তো সারা বাংলাদেশের সব জায়গায় মানুষ মরলে মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামা ছাত্র আইনিয়া কোরআন শরীফ পড়াচ্ছে, কোরআন শরীফ পড়ে। এখন আপনাদের কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে, সেটা দিয়ে চিন্তা করে কন, এই মরা মানুষটা একই কোরআন শরীফ শুনবে? শুনতে পারবে না। তো এর কোরআন শুনে লাভটা কি? এখন এর যখন বাইসে ছিল তখন তো শোনার নাই, এখন মরে গেছে, এই মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আর শুনাইতেছেন কিছু আলেম নিয়ে আসছেন, কিছু মৌলবী, কিছু হাফেজ নিয়ে আসছেন। এখন 20 জন 25 জন হাফেজ নিয়ে আসছেন, ওরা চিন্তা করতেছে যে 25 জন আসছি, যদি 1000 টাকা দেয় তাহলে 50 টাকা করে ভাগে পাবো, কি 25 টাকা করে ভাগে পাবো। ও তেলাওয়াত করতেছে, আর ফাঁকে ফাঁকে যদি এগুলো চিন্তা করে, কোন হাফেজ আলেম রাগ করবেন না, আমি সত্যি কথা বলতেছি, এই চিন্তা যদি করে না, আমি ধরে নিলাম করে না, কিন্তু যদি করে পড়ার সময় যে পয়সা এত কয়টা দেবে, ভাগে পাবো এত, তাহলে বিশ্বাস করুন 1 পয়সারও সওয়াব হবে না। সারাদিন তেলাওয়াত করবেন, কোনো সওয়াব হবে না, তাহলে সবই হইল না। আর মরা মানুষের কাছে বসে পড়াইলেন, লাভটা হইলো কি? খামোকা কতগুলি পয়সা গেল। আল্লাহ পাকের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে যারা এতিম এবং মিসকিনকে যারা দান করে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, অসহায় প্রতিবেশী, পথচারী, এদের জন্য যারা সাহায্য করে। কারণ হচ্ছে ইসলাম তো শুধু নামাজ রোজার কথাই বলেনি, ইসলাম মানুষের জীবনের সকল দুঃখ দুর্দশার দিকে লক্ষ্য রেখেছে। যারা বোঝে না তারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করে, আর ইসলামের যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, এটা তারা বুঝতে পারে না। মাছের যেমন পচন ক্রিয়া শুরু হয় তার মাথা থেকে, সমাজের পতন শুরু হয় তেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ নেতৃবৃন্দ এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাথা থেকে। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাব্বুনা আলা তাআমিল মিসকিন, আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে,
মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরে তারা খুশি করার জন্য কোলে নেয়। করে না কিরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে, তখন চাচাতে, মামুতে, ভাগ্নাকে, ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক, অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেয়। দেখেন এবার মিলান কথার সাথে আল্লাহ পাক, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, কত সেজদা দিলে, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য বড় কথা নয়। বরং সত্যই হলো আগে যা বলেছি সেগুলি, আর সত্য হলো এতিম মিসকিনদেরকে, বিধবাদেরকে, অসহায়দেরকে সাহায্য করতে হবে। এগুলি করলে তাহলে তুমি মুমিন বলে প্রমাণিত হবে, তুমি সৎ ব্যক্তি, ভালো মানুষ, নেককার, পুণ্যবান বলে আল্লাহ পাকের দরবারে তুমি প্রমাণিত হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, সত্যিকারের নেককার এবং পুণ্যবান হওয়ার জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর যাকাত আদায় করতে হবে। আমি নামাজটাকে মাঝখান থেকে ছেড়ে দিলাম আগামীকালের জন্য ইনশাআল্লাহ। যেহেতু এতিম মিসকিনদের কথা, সাদকার কথা, দানের কথা বলছি, আর যাকাত আছে সামনে, এটার সাথে যাকাতটারে মিলাই দিই, তাহলে কালকে শুধু নামাজের ব্যাপারে বললেই চলবে ইনশাআল্লাহ। আর নামাজ আর যাকাত এতই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ইসলামের ইমারত করতেই পারে না, ইসলাম থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, শান্তি থাকতে পারে না, স্বাধীনতার গ্যারান্টি হতে পারে না। নামাজ, যাকাত আল্লাহ পাক যে নিয়ম করেছেন, এর উপরই মানুষের শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা সবটার গ্যারান্টি হচ্ছে নামাজ আর যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলছেন। যাকাত হচ্ছে পবিত্র করে দেওয়া। নামাজের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামাজ, নামাজের পরেই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাকাত। আর ইবাদতের বেলায় সাধারণত নামাজের পরে আমরা রোজা বলি, নামাজ রোজা, কিন্তু আসল কথা হচ্ছে নামাজের পরেই যাকাত। কোরআনে কারিমে এভাবেই বলা হয়েছে। নামাজ এবং যাকাত এই দুটি জিনিস হচ্ছে ইসলামের প্রধান স্তম্ভ। ইসলামী রাষ্ট্র যদি হয়, যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে মুমিনরা যদি ক্ষমতায় আসে, তাহলে কি কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় আসে, মুমিনরা যদি ক্ষমতা পায়, তাহলে চারখানা কাজ করবে। কয়খান কাজ? জোরে চিল্লায় কোন কয়খান? প্রথম কাজ, ক্ষমতায় এসেই নামাজ প্রতিষ্ঠা করবে। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করবে। সে নামাজের কথা বলবো কালকে। 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করবে। 2 নম্বরের কাজ কি? যাকাত আদায় করবে। যাকাত বোর্ড গঠন করবে না, যাকাত আদায় করবে। যে সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, সে সরকারের যাকাত বোর্ড করে যাকাত আদায় করার অধিকার থাকার কথা নয়। সুবিধাবাদ সিন্দাবাদ দিলে তো চলবে না। যাকাতের টাকা নিয়ে করেন কল্যাণমূলক কাজ, কিন্তু আল্লাহর হুকুম তো সেরকম না। আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাত আদায় করতে হবে। কোরআন শরীফ খোলার সাথে সাথে যে জিনিসটা নজরে পড়ে সেটা কি? কোরআনে কারীম খোলার সঙ্গে সঙ্গে
যে জিনিসটি নজর পড়ে তা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েতের জন্য এসেছে। আর মুত্তাকি হচ্ছে তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যকে বিশ্বাস করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আর আমি যে রিজিক দিয়েছি তার দ্বারা আমার রাস্তায় খরচ করে। ইসলাম নামাজের পরই যাকাতের জায়গাটা দিয়েছে। যেখানেই আছে আকিমুস সালাত সেখানেই আছে ওয়াতুজ যাকাত। দেখছেন কি ধরনের একটা মিল, যেখানেই নামাজ প্রতিষ্ঠা করো সেখানে যাকাত আদায় করো। তার মানে হলো নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। কারণ একটি গরিব মানুষ পেটে খাবার নাই, সে নামাজ পড়তে যখন দাঁড়িয়েছে তার নিজের পেটে খাবার নাই, তার বাচ্চা অসুখে তড়পাচ্ছে, তার ছেলের পরীক্ষার ফি নাই, ফি দেওয়ার মতো পয়সা নাই, তার স্ত্রীর পরনে কাপড় নাই, নামাজ পড়তে দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবেই নিজের ক্ষুধার যন্ত্রণা, বিবি বাল বাচ্চার কষ্টের কথা এগুলি তার মনের মধ্যে তোলপাড় করে উঠবে। সে কথা আল্লাহ চাইতে আর কে ভালো বুঝবে? সেই জন্য আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। নামাজ আর যাকাতকে পাশাপাশি রাখা হয়েছে। আর এই নামাজ আর যাকাত দুনিয়ার সমস্ত নবীদের উপর আল্লাহ ফরজ করেছিলেন। কোন সুবহানাল্লাহ। এ শুধু আপনার আমার নবীর উপরে না, দুনিয়ার সব নবীদের উপরে নামাজ আর যাকাত কি ছিল? ফরজ। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উযু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উযু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউজুবিল্লাহ। যার তো অভ্যাস,
সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবে। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষকে হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান দিয়ে হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুল ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ, এভাবে সুন্দর সুন্দরী হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালাইছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। যারা আরামে টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ
أعدت للذين آمنوا بالله ورسوله আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে মাসালুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিলিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্রের তাপ হবে না সেখানে রোদ্রের খরতাপ হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কিরকম হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাদলীলা আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো অনিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতীরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ কাফেরদের জন্য জান্নাত হয়েছে জাহান্নাম হবে চিরকাল খালিদিনা ফিহা আবাদান চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আযাব থেকে যে বেঁচে গেছো এখন কাঁদো কেন লোকটি বলবে রব্বুল আলামিন কাঁদি এই কারণে জাহান্নাম থেকে মাফ করেছে তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কিসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এর জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছু ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোন নাজ নিয়ামত কোন ফল আমি খাবো না ধরবো না ছুঁইব না
একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জানলারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছো, আয়না দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো। তুমি রহমান রহিম, গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফাঁক করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন, কি রকম হবে তারা। লাম ইয়াকুমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদ
ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজে দর্শন দিবে, দেখা দিবে। মনিব ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া।
একটি আকীদা পরিষ্কার করে নিয়ে জানাতে হবে, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন। কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা? আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহর ওয়াদা ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না। জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম। মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে, ভালো করে শুনুন। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে, তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম। মানুষের সত্য, মুমিনের সত্য সব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন, ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর দিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আর ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে, ও পৃথিবীর মানুষেরা, এই মানুষ বলতে
আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছালাও গেছে, আমও নাই, ছালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? খাসার, দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সবলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে, জমিনে কিছু আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে। যারা নাকি এই দুনিয়ার মুখে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহ দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে,
কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কর জোরে কর। মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামে আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে, মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করি। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছুই না। কাজে ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয়। আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহ হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? ঘাস শিউরে ওঠার কথা না, ঘাস শিউরে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত,
আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তাম পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 4টে কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টে কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ।